বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক দিন পর আবার রাতের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি চলে আসলাম। তো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। অনেক দিন হয়েছে আর রাতের কোনো কাজকর্ম সেভাবে আপনাদের সাথে শেয়ার করি না, দিনের ভিডিওগুলোই শেয়ার করি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে একটু রাতের কাজকর্মগুলোই শেয়ার করে থাকি। তো ভিডিওটা শুরু করেছি আমি সন্ধ্যার নাস্তা খাবার পর থেকে। মাগরিবের নামাজ আদায় করে ছেলেমেয়েদের জন্য একটু রং চা করেছিলাম। তো ওরা চা আর বিস্কুট খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পর অনেকগুলো থালাবাটি নষ্ট হয়েছে। তো আমি এই আধোয়া থালাবাটিগুলো নিয়েই বসে পড়েছি ধোয়ার জন্য। তো সেই থেকেই ভিডিওটা স্টার্ট করা। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর আমার সাথেও থাকবেন। বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি। তো চা বিস্কিট খেয়ে নেওয়ার পর আমার মনে হলো ওদের তেমন একটা পেট ভরেনি, যেহেতু সন্ধ্যা হয় এখন তাড়াতাড়ি 6টার দিকেই সন্ধ্যা হয়ে যায় পুরোপুরি। তো রাতে ঘুমোতে ঘুমোতে তো সেই 12টা বাজে আর রাতের খাবার খেতে খেতে 11টা বাজে। তো অতক্ষণ যাবৎ ছেলেমেয়েরা শুধু একটু চা 1 কাপ আর একটা বিস্কিট খেয়ে কীভাবে থাকবে। তো সে কথা ভেবে পরে আবার আমি ওদের 3 জনের জন্য 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো সেই ডিম 3টাও কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন যে ধোয়া থালাবাটিগুলো আমি কিন্তু এই ঝুড়িতে তুলে নিচ্ছি। আগে তো আপনারা খেয়াল করেছেন আমি থালাবাটি ধুয়ে একটা কাপড়ের উপর করে রাখতাম পানি ঝরানোর জন্য। তবে এখন আর সেটা করি না। এখন কিন্তু আমি এই ঝুড়ির মধ্যেই রাখি যাতে পানিটা ঝরে যায়, পরবর্তীতে জায়গা মতো রেখে দেব। তো এরপর কিন্তু এই ছেলেমেয়েদেরকে পড়তে বসিয়েও দিয়েছি। আর কি বড় ছেলেকে আমি ডাইনিং টেবিলে বসাইছি পড়ানোর জন্য, আর অথইকে আমি সামনের রুমে টেবিল এনে দিয়েছি। আসলে সামনের রুমে অথই পড়ার টেবিলটা যে জায়গায় আগে ছিল সেই জায়গায় এখন সোফা রাখার কারণে ওর পড়ার টেবিলটা এই দেয়ালের সামনে নিয়ে এসেছি। আর একদিক থেকে আমার সুবিধাও হয়েছে, একই সাথে 2 ভাই বোনের উপরই আমি নজর রাখতে পারবো। ডাইনিং টেবিলের সোজাসুজি একদম ডান দিকে ড্রয়িং রুমে হচ্ছে অথৈর টেবিল। আমি এই ডাইনিং টেবিলে বসে ছোটোটাকে পড়াবো, এই দিক থেকে ওই দিকেও খেয়াল রাখবো, সেজন্যই আর কি ওইখানে আনা। তো 2 ভাই বোন কিন্তু পড়তেছে, ওদেরকে ডিম দিয়ে দিয়েছি, ওরা খেয়েও নিচ্ছে। তো তারপর আমি ভাবলাম এখন কিছুটা ডাল ভিজিয়ে রাখি। গত বছর যে ঈদ গেল সেই রোজার কিন্তু কিছু ডাল ছিল, ছোলা বুট ছিল, এগুলোকে এখন ভিজিয়ে রাখলে সারা রাত ধরে ভিজবে। সকালে ডালটা বেটে ফ্রিজে রেখে দেবো আর বুটগুলোকে হচ্ছে সিদ্ধ করে নিব আগামীকালকে সন্ধ্যার খাবারের জন্য। তো ভাবলাম যে যেহেতু আর কি রোজা এসেই গেছে, এগুলোকে এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে। তো এটা ভেবেই বুটগুলোকে ভিজিয়ে রাখলাম, ডালগুলোকেও ভিজিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমার দেবরে বাজার থেকে কিছু জলপাই এনেছিল দুপুরবেলা, তো আমাকে দিয়েছিল আচার করার জন্য। তো ভাবলাম যে আচার করার জন্য জলপাইগুলোকে আমি ধুয়ে রাখি। তো আনার সাথে সাথে আমি জলপাইগুলোকে ধুয়ে একটা শুকনো কাপড় ওপর রেখেছিলাম যাতে পানি ঝরে যায়। তো সন্ধ্যার পরে এখন এই জলপাইয়ের আচার করব। ওই দিক থেকে কিন্তু ছেলেমেয়েরা পড়ছে যার যার টেবিলে। ছোট ছেলেকে টিভি অন করে দিয়েছি, ও কার্টুন দেখছে। তো আমি এখন নিরিবিলি আমার কাজগুলো করে নেব। তো এখানে হচ্ছে আমি পাঁচফোড়ন নিয়েছি, আগে পাঁচফোড়নটা টেলে তারপর ব্লেন্ডারে আমি গুঁড়ি করে নেব। আর জলপাইগুলোকে কিন্তু আমি 4টা করে আর কি দিয়েছি চাকু দিয়ে দাগ কেটে নেওয়ার মতো আর কি আলতোভাবে একটু দিয়ে নিয়েছি, কেটে নিয়েছি আসলে, না হলে ভেতরটা দেখা যাবে কিছুই ঢুকবে না। তো এটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি আচার করব। তো এই জন্য এই তো আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি মশলাটা টেলে, এখন ব্লেন্ড করে হচ্ছে এই মশলাটা দিয়েই আমি আচারটা করব। আমি প্রতি বছরই আচার করি। আপনাদের ভাইয়া আবার আচার খিচুড়ির সাথে খেতে ভীষণ পছন্দ করে, আবার মাঝে মধ্যে দেখা গেছে আচারের তেল দিয়ে সে মুড়ি মাখাও খায়। তো এই জন্য আচারটা আমার বাসায় রাখতেই হয়। তবে সব ধরনের আচারের চাইতে এই জলপাইয়ের আচারটা সবাই একটু বেশি পছন্দ করে। তো এখন আচারটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে এই তো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল আসলে।
এই সরিষার তেলটা কিন্তু কোনো কেনা তেল না আর কি, বোতলে যেগুলো থাকে সেগুলো না, আমাদের এখানে আর কি নিজেরাই আর কি এই তেলটা বানায়। তো সেখান থেকেই অনেক পরিমাণ তেল আমার শ্বশুরাব্বু প্রতি বছর কিনে আনে। তো 6 মাস পর পর অন্তর কিনে আনে, আর সেই তেলগুলোই আমরা ব্যবহার করি আচারে কিংবা কোনো কিছু রান্না করার ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমি তেলের মধ্যে আমি একটু মশলা দিয়ে দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর একটু হলুদ, মরিচ, লবণ, আর দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ি, আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব, মানে চিনি দিয়ে দেব। তো এটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো যখন হয়ে যাবে তখন হচ্ছে যে আমি এগুলো দিয়ে দিব, জলপাইগুলো কিন্তু একটা কষান দিলেই সুন্দর করে নরম হয়ে যাবে। জলপাই কিন্তু বেশি সময় ধরে কষাতে হয় না, তবে এর ভেতর থেকে যে টকটা বের হবে এটা কিন্তু 2-3 দিন জাল করার পর আস্তে আস্তে টকটা কমবে, তার আগে কমবে না। তো এখানে আমি কিন্তু জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। আসলে বাসায় সিরকা নেই আর আনানোও হয় নাই, কোনো রকম সিরকা ছাড়াই কিন্তু আমি অবশেষে আর কি আচারটা বানিয়েছি। তো কেমন দেখতে হয়েছে, লোভনীয় লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে ডাল আর বুটের বাটিগুলো উঠিয়ে রাখলাম। এখন আমি আটা সিদ্ধ করে নিয়ে যাব রুটি বানানোর জন্য। আসলে আমি তো সবসময় সকালের রুটিগুলো আর কি আগের দিন সন্ধ্যা রাতেই বানিয়ে রাখি, সেটা তো আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন। তো এখনও কিন্তু অনেক কাজকর্ম বাকি আছে। আসলে গৃহিণীদের তো কাজের শেষ নেই, আর কাউকে বলেও বোঝানো যাবে না যে সারাদিন আমরা ঘরে বসে কি কি কাজ করতে থাকি। এই ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরাতে, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। ভাবলাম যে টুকটাক কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা যাতে বড় না হয়ে যায়। আর এখন কিন্তু আমি দুধ জালও করে নিচ্ছি পাশের চুলাতে, আর আটাও সিদ্ধ করে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে আমি তারপর এশার নামাজটা আদায় করব। ফাঁকে ছেলে মেয়েদেরকে আবার পড়া দেখিয়ে দিয়ে এসেছি, আর লেখা হয়েছে কিনা সেটাও চেক করে এসেছি। আসলে আমি একদিকে কাজ করি আর একদিকে ছেলে মেয়েদের পড়ালেখা হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হয় আমাদের। কিছুই করার নেই, গৃহিণীদের সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটে, যতক্ষণ সময় ঘুমায় ততক্ষণই মনে হয় একটু কাজ বন্ধ থাকে, তাছাড়া সব সময় কাজ থাকে। তো এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে আটার ডোটা তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলোকে সুন্দর করে বেলে নিচ্ছি। আমি প্রতিদিন 7টা 8টা এরকম করে রুটি বানাই, আর সকালে এগুলোকে ছেলেমেয়েদেরকে ভেজে দিই। ওরা যদি পরোটা খেতে চায় তাহলে পরোটার মতো করে আর কি একটু তেল দিয়ে ভেজে দিই, আর যদি সাদা রুটি খেতে চায় তাহলে তো সাদা রুটি ভেজে দিই। আর এরকম গোল করে তৈরি করাতে আমার সুবিধা হয়, ওরা যদি পরোটা খেতে চায় পরোটাও ভেজে দেওয়া যায়, আবার যদি রুটি খেতে চায় সেটাও ভেজে দেওয়া যায়। এরকম একটু কাজের সুবিধার্থে আমি এরকম করেই রাখি। তো এখন রুটিগুলোকে ফ্রিজে রেখে দেব। আপনাদের সাথে আমি আমার সন্ধ্যার কাজকর্মগুলো আজকে শেয়ার করলাম। সেগুলো আপনাদের কেমন লাগলো বা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।